শোনো, বলো। আজকে অনেক ভাল লাগছে আমার, অনেকদিন পর তোমার সাথে ঘুরতে আসছি তার জন্য। তাই নাকি? হুম। আচ্ছা, কাজের ব্যস্ততার কারণে তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি না, এর জন্য মনে কষ্ট পেও না, বুঝছো? আমি তো জানি তুমি সবসময় জন্য ব্যস্ত থাকো, আর ফ্রি হলেই আমাকে নিয়ে ঘুরতে আসো। এই শোনো, তোমার একটা কথা বলবো। বলো, কি বলবো? তুমি একটা কেন, তুমি 10টা কথা বলো আমাকে। আর কিছুদিন পর তো হচ্ছে আমাদের সংসারে নতুন একজন অতিথি আসতেছে, সংসারটা অনেক বড় হয়ে যাবে। আর এমনিতে তো সংসারে অনেক খরচ বেশি, তোমার বাবা তোমার বোনকে দেখতে হয়, তাদের জন্য অনেক খরচ বেশি না? দেখো, তোমাকে আজকে একটা কথা বলে, আমার বাবা বোনের বিষয়ে তুমি কোনো কথা বলবে না। তুমি জানো আমাকে আমার বাবা কত কষ্ট করে আমাকে বড় করছে। আমার বোন আমার মায়ের থেকেও বেশি আদর যত্ন দিয়ে বড় করেছে। আমি তো আমার মাকে কখনো দেখি নাই, আমার বোনকে আমি মা মনে করি। আমি তো আমাদের ভালোর জন্যই বললাম। আচ্ছা, তুমি বলতেছো আমার বোনের পিছনে খরচ করতেছি, কি খরচ করতেছি? সামান্য 2 মুঠো 2টা ভাতি দেখা হইতেছে, আর কি করতেছি? আর আমার যদি সাধ্য থাকতো তাহলে আমার বিধবা বোনটাকে আমি বিয়ে দিয়ে আবার সংসারী করে দিতে পারতাম। আর আমি দুঃখ কষ্ট কাকে দেখাবো কিছুই বুঝতে পারতেছি না। আর শুনো, আমার একটি অনুরোধ, আর আমার বাবাকে আর বোনকে নিয়ে আর তুমি কোনোদিন কিছু বলবে না। এটা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমার বাবা বোনকে। আর দয়া করে আমার বাবাকে নিয়ে আমার বোনকে নিয়ে আর কোনোদিন কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর কিছু বলতে হবে না, কারো ভালো করতে নাই, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। এই কই তুমি, এদিকে আসো। নাস্তা করবে না? অফিসে দেরি হয়ে যাচ্ছে। কি হলো, বাবাকে নাস্তা দাও। আমি হালকা কিছু নাস্তা বানিয়েছি তোমার জন্য, তুমি অফিসে যাবা, তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তুমি নাস্তাটা খেয়ে যাও। আর বাবা তো সারাদিন বাসায় থাকে, বাবা কি কোনো কাজকর্ম করে? সারা জীবন কাজ করে দিয়ে আসছে, এখন তো সে বৈশা খাবে। থাক বাবা, তুই এখন খা, তুই তো অফিসে যাবি। আমি একটু আগে চা নাস্তা খেয়েছি তো বাবা, আমার ক্ষুধা নেই, তুই খা বাবা। আমি একসাথে বৈশা তারপরে এখান থেকে খেয়ে যাবো। সব দোষ কি আমার? রান্না করতে লেট হয়ে গেছে, তোমার বোনকে কিছু বলতে পারো না? মহারিন তো সারাদিন বসে বসে টিভি দেখে, সে যদি আমার সাথে হাত লাগে কিছু কাজ করে তাও তো কাজটা একটু আগায়। কাজটা তুমি ঠিক করে নে, তোমার নাস্তা তুমিই খাও। নাস্তাটা খেয়ে যাও। দেখছেন, আপনাদের জন্য আপনার ছেলে এখন নাস্তা না খেয়ে চলে গেল। ভালো লাগে না এগুলো আমার, অসহ্য। বাবা, বাবা, কই আপনি? একটু এদিকে আসেন তো। কি হলো, কানে কি বাতাস যায় না? শুনতে পান না কথা আমার? কি হয়েছে বৌমা? আমারে তুমি ডাকতেছো বৌমা? কি হয়েছে আবার? কতক্ষণ থেকে ডাকতেছি, আপনি কি শুনতে পান না? মা গো, আমার শরীরটা খুবই খারাপ, কয়দিন ধরে জ্বর হয়েছে তো মা, বিছনা থেকে উঠতে খুবই কষ্ট হইতাছে মা, তাই তো আমার আইতে একটু দেরি হইলো মা। আমারে কিছু বলবা তুমি মা? মনে হচ্ছে আমার বাবা এই বাড়িতে বিয়ে দেয় নাই, কাজের মেয়ে হিসেবে পাঠাইছে আপনাদের সেবা যত্ন করার জন্য। আপনারা সারাদিন বসে থাকবেন আর আমি বাড়ির সব কাজ একাই করব। আর আছে একটা আপনার মেয়ে, সারাদিন বসে বসে টিভি দেখবে আর হচ্ছে মোবাইল চাপবে। এই যে বাজারের ব্যাগটা নেন, নিয়ে বাজার করে নিয়ে আসেন। আর শোনেন বাবা, বাজার থেকে ভালো মাছ মুরগি এগুলো নিয়ে আসবেন। আর বাড়ির সব কাজ তো আমারই করতে হয়, আমার এগুলো কাজ করতে আর ভালো লাগতেছে না। শোনেন বাবা, বাজার থেকে মাছ মুরগি নিয়ে আসবেন। আর শোনেন, রিক্সা দিয়ে বাজারে যাবেন না, হেঁটে হেঁটে যাবেন। আপনার ছেলে অনেক কষ্ট করে ইনকাম করে, সেই টাকা এভাবে নষ্ট করতে আমি আর দিব না। রাস্তা তো অল্প একটুই বাবা, হেঁটে গেলে কি সমস্যা? হেঁটে গেলে তো আপনার শরীরের জন্যই ভালো। আপনি না বলেন যে আমার শরীরটা দুর্বল, আমার এখানে ব্যথা করে ওখানে ব্যথা করে, আর হাঁটাচলা করলে আর ব্যথা করবে না, শরীর ভালো থাকবে, স্ট্রং থাকবে। একটু হাঁটাচলা করেন আর হচ্ছে তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসেন, আমি রান্না করব। কি হয়েছে সুমি, তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করছো কেন? জানো না বাবা অসুস্থ? এটা ঠিক না সুমি, তুমি বাবার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবে না। এই চুপ, একদম বেশি কথা বলবি না। আমরা কি তুই দাসী বান্দি পাইছস? সারাদিন বসে বসে রুমে বসে বসে টিভি দেখোস আর
আর খালি অন্ন গিলস, একটু কান তো পারস না, আর বারবার কথা বলিস, তাই না? আপনারা তিনটা মানুষ যে ঘাড়ের উপরে বসে বসে খান, আর একটু বাজার করলে কি হয়? হ্যাঁ বাবা, আপনি বাজারে যান, এই যে বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যান, বাজার করতে হবে। তুমি কিছু বলবে? তুমি তো আমাদেরকে নিয়ে ভাবোই না। কি বলে আসো? তোমাকে নিয়ে ভাববো না, কাকে নিয়ে ভাববো? কে আছে তোমাকে ছাড়া আমার? তুমি যদি এতই ভাবো তাহলে মন খারাপ করে ভেবে বসে আছো কেন? তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো বলো তো? কি বলো? আমার বৌদি আমার খোঁজ খবর রাখে ভালোই। তো নিজের কোনো খোঁজ খবরই রাখো না, এবং কি অন্য কারো খোঁজ খবরও রাখো না। সারাদিন অফিস করো, অফিস শেষ করে বাসায় আসো, আবার বাসায়ও অফিসের কাজ নিয়ে বসো। আমার কথা তো একদমই তোমার মনে পড়ে না। এদিকে যে বাবার অসুখ, বাবার কথা কি তোমার খেয়াল আছে? কখনো কি বাবার কথা জিজ্ঞাসা করছো আমার কাছে যে বাবা কেমন আছে? মুরব্বী মানুষ, এখন বয়স হয়েছে, তার ঠিক মতো ওষুধ পানি চিকিৎসা এগুলো করতে হবে। আর তুমি তো সবসময় তো খালি অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকো। ভাল লাগে না আমার এগুলা কিছু করতে। কি বলো? আব্বু অসুস্থ, তুমি আমাকে আগে বলো নি কেন? তুমি একটু ভালোভাবে দেখে শোনা রাখো, আর ওষুধ পাতে সময় মতো খাওয়াই দিও, বুঝছো? এটা তুমি কি বললা? তোমার বাবা কি আমার বাবা না? তোমার বাবার খেয়াল আমি রাখবো না, কে রাখবে? পাড়ার লোকে রাখবে? সারাদিন তো বাড়ির সব কাজ আমিই করি, তারপর তো বাবার খেয়াল রাখি, বাবার কখন কি লাগবে না লাগবে বাবাকে তুমি জিজ্ঞাসা করো। শোনো, আমার বোনকে নিয়ে কিছু কাজকর্ম করলে সংসারে তোমার সহযোগিতাও না। তোমার বোন তো সারাদিন ফোন আর টিভি নিয়ে ব্যস্ত থাকে, সে কখন আমার কাজে হেল্প করবে? তারা তো কিছু বলাই যায় না। হয়েছে, এখন এসব কথা বাদ দাও তো, অনেক রাত হয়েছে, ঘুমাইতে হবে, চলো। ঠিক আছে, চলো। শোনো, আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি, বললাম তো অনেক বড় ভুল করছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, বললাম না আর কষ্ট দিব না। তুমি আমার সামনে কবে আসবা বলো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর আমার জন্য যে শাড়িটা কিনবা একটু দামি টাইপের কিনবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রাখো তো, একটু দেখি কিসের জন্য একটা শব্দ হচ্ছে। তোমার সাথে একটু পরে কথা বলছি। দেখি কি হলো আবার, কি যে পরে না, একটুকু শান্তি পাই না। বাবা, এটা আপনি কি করলেন? দামি গ্লাসটা আপনি ভেঙে ফেললেন। আপনি জানেন এই গ্লাসটার দাম কত? একটা জিনিস তো কিনে আনতে পারেন না, বসে বসে খাচ্ছেন আমার স্বামীর অন্ন ধ্বংস করার জন্য। ভাবি, একটা গ্লাস ভাঙছো তার জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করছো কেন? রাজীবরে বললে এরকম 5টা গ্লাস কিনে দেবে। একটা কথা বলবি না, তার সংসারটা তুই নষ্ট করেই ফেলছিস, এখন আসছিস আমার সংসারটা নষ্ট করার জন্য, তাই না? আবার বড় বড় কথা বলিস। সবসময় তো আপনি আপনার ভাইয়ের কাছে আমার নামে কুটনামি করেন, কুটনি কোথাকার। এটা তুমি কি বলো ভাবি? আমি তোমার নামে কি কুটনামি করছি? আহা, তোমরা থামো তো, তোমরা কি শুরু করলা? তুমি যে কার সাথে কথা বলো সেটা আমি সবই জানি। আজকে রাজীব বাসা আসুক, তারপর আমি সব বলে দেব, ঠিক আছে? কি বললি হারামজাদি? তুই আমার সংসার থেকে আমার নামে কুটনামি করবি? তুমি আমার বাবার বাড়ি থাকে আমাকে থাপ্পড় মারো? তোর এত বড় সাহস, তুই আমার সংসার থেকে আমারটা খেয়ে তুই আমার গায়ে হাত তুললি? বাবা
বাবা চলো আমরা আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। আরে বা, চল এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই, গিয়ে সন্তানরে আমি খায়া না খায় মানুষ করছি, কত স্বপ্ন দেখছিলাম পরে আর আমারে এই সন্তান দেখবো, এই স্বপ্ন আমার আর পূরণ হলো না। চল এই বাড়িতে আমি থাকুন না। কি ভাই মন খারাপ কেন? মন খারাপ করে কই যাইতেছেন? যাইতাছি এক জায়গায়, পরে কথা বলবো, একটু ব্যস্ত আছি। রাজীব ভাই আপনি কি নিয়ে ব্যস্ত আমি ভালো করে জানি। কেন ভাই, কি হয়েছে? তুমি আমার সম্বন্ধে কি জানো? আপনার বাবা বোনকে খুঁজছেন তাই না? হ্যাঁ ভাই, আমার বাবাকে আর বোনকে খুঁজতেছি। রাজীব ভাই ছেলে মানুষ সারা জীবন কাজ করবে এটা হবে না, সংসারে টুকটাক খবর নিতে হবে। আপনি সংসারের খোঁজ খবর নেন না, সংসার কিভাবে ভালো থাকবে ভাই? ভাই খোঁজ খবর তো সবই নিছি। আমার বোন আর আমার বাবা মিলে আমার বউকে মারছে। রাজীব ভাই আমি যতটুকু জানি আপনার বয়স যখন 5 বছর ছিল তখন আপনার মা মারা গেছে, তখন চাচা চাইলে আরেকটা বিয়ে করতে পারতো। চাচা তোমার কথা ভেবে আর কোনো সময় বিয়ে করে নাই। এখন তুমি বলছো চাচা তোমার বউকে মারছে, তুমি তো জানো চাচা কেমন। চাচা কখনো তোমার বউকে মারতে পারে না। তোমার বউ উল্টা চাচাকে মারছে, চাচাকে আর তোমার বোনকে মেরে বাড়ি থেকে বাই করে দিছে। কি বলস ভাই? আমার বউ তো বলছে আমার বাবা আমার বোন মিলে আমার বউকে মারছে। চাচা আমারে সব কিছু খুলে বলছে, চাচার সাথে তোমার বউ কি করছে। কি বলছে ভাই? আমাকে খুইলে বল। আমার বাবা আর বোনকে সকাল থেকে খুঁজতেছি, পাইতাছি না। তুই কি তাদের দেখছিস? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চাচা রাস্তার পাশে বসেছিল, সারাদিন কিছু খাই নাই, সাথে কোনো টাকাও ছিল না। মনে হয় চাচা ওই জায়গায় আছে। তাহলে নিয়ে চল তো আমাকে। মারে, এই জন্য আমাকে কপালে আসছিল। বাবা তোমার অবস্থা করে বই না, তোর অবস্থা করে কি হয়েছে বাবা? কথা বলা করে তোর বউ আমার আর তোর বোন রে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে রে বাবা। বাবা তুমি আমার মাফ করে দাও, আমি তোমার দেখাশোনা তোমার খোঁজ খবর নিতে পারি নাই। বোনডে আমি তোর ভাই, এক অপদত্ত ভাই, আমার বোনডে তুই মাফ করে দে। আমি ভাই হয়ে তোর দায়িত্ব নিতে পারি নাই। বাবারে, আমি জানি তুই তোর দায়িত্ব পালন করতে চাইছিলি, কিন্তু তুই আর কতক্ষণ ঘরে থাকস রে বাবা। তোর বউ আমার আর তোর বোনের উপর অত্যাচার করে, আমাকে ঠিক মতো খাওয়ান দেয় না, কথায় কথায় আমাকে খুঁটা দেয়। আমি বয়স্ক মানুষ, আমার বাজারে পাঠায়, তোর বুঝতে যে ঘরের কাম করায় রে বাবা। আমার মা ভুলে গেছে বোনডে, আমি আমার বড় কথা বিশ্বাস করতে আমার মাফ করে দাও। বাবা আমি জীবনে আর ভুল করতাম না, তুমি বাবা আমার মাফ করে দাও। আমি তোর মাফ করে দিছি বাবা, আমি তোর অন্তর থেকে মাফ করে দিছি। আর বোকা, কোনো বাবা তার সন্তানকে ভুল বুঝে না। প্রত্যেকটা সন্তানকে তার বাবা অন্তর থেকে দোয়া করে। আমি তোর দোয়া করি বাবা, তুই তোর ভুল বুঝতে পারছ। চলো বাবা বাড়িতে চলো। চলো আমার ধরে তো বাবা আমার কাছে। আমি জীবনে কত বড় ভুল করছি। আমার ফেরেশতার মতো স্বামীকে আমি ঠকাইছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমার শ্বশুরের সাথে অনেক অন্যায় করছি, জানি না তারা আমাকে কখনো ক্ষমা করবে কিনা। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে নাও।
আমি মিথ্যে লোভে পড়ে তোমার সাথে বেইমানি করছি। আমি আর এই ভুল কখনোই করব না। আমাকে একটা বারের জন্য ক্ষমা করে দাও, শুধু একটা সুযোগ চাই আমি তোমার কাছে। আমার বড় ভুল হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারি নাই, আমি পাগল হয়ে গেছিলাম, আমি অনেক বড় অন্যায় করছি তোমার কাছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি এরকম কখনোই করবো না, তোমাকে আমি কথা দিচ্ছি। প্লিজ তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দাও। আমি অনেক বড় ভুল করছি, মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে তোমার সাথে আমি অন্যায় করছি। আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না, তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করছিলাম, আর আমি বড় ভুল করছি তোমাকে ভালোবেসে। তুমি আমার জীবনটা আর সংসারটা সব তছনছ করে ফেলছো। আমি তোকে মাফ করব কিভাবে? আমার বোনের গায়ে হাত তুলছস, আমার বাবার গায়ে হাত তুলছস। আমি তোকে কিভাবে মাফ করব? ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, আমার সুখের দিকে তাকায় আমার বাবা দ্বিতীয় বিয়ে কোনোদিন করে নাই, আর তুই সে বাবার গায়ে হাত তুলছস। তোকে কিভাবে মাফ করব আমি? তুই জানোস আমার বাবা দিনরাত পরিশ্রম করে নিজে না খায় আমাদেরকে মানুষ করছে, আর তুই সে বাবার গায়ে হাত তুলছস। তোকে তো জীবনও মাফ করবো না। আমি যদি তোকে মাফ করি, আল্লাহ আমাকে মাফ করবে না। তুই আমার বিধবার বোনটার গায়ে হাত তুলছস। ছোটবেলা থেকে মা মরার পরে লালন পালন করে আমাদেরকে বড় করছে, তুই আমার সেই বোনটার গায়ে হাত তুলছস। তুই এত খারাপ কেমনে হইলি রে ভাই? তুই কি আমার ভালোবাসাটা একটু মূল্যায়ন করলি না? তোকে আমি কিভাবে মাফ করব বলতো? আমি আমার শ্বশুরের গায়ে হাত তুলছি, আমার বাবার মতো বয়সী আমার শ্বশুরের গায়ে হাত তুলছি। আমি জানি না সে আমাকে কখনো ক্ষমা করবে কি না, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবে না। যে ভুল আমি করছি তোমার সাথে, তোমার পরিবারের সাথে, এই ভুলের কোনো ক্ষমা হয় না। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তুমি তোমার সন্তানের কথা চিন্তা করে তুমি আমাকে মাফ করে দাও। আমি বাড়িতে বাবার কাছে, বোনের কাছে, সবার কাছে মাপ চাবো, প্রয়োজনে পা ধরে মাপ চাবো। চলো তাহলে। শোনো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভালো কথা। যদি ওরা মাফ করে তাহলে তুমি থাকতে পারবে, আর যদি মাফ না করে তাহলে আমার কিছু করার নেই। তুমি চলে আচ্ছা আসতে হবে। ঠিক আছে, চলো। বাবা, বাবা, আমি অনেক বড় ভুল করছি বাবা, আমাকে আপনি মাফ করে দেন বাবা। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি আপনি আমাকে ক্ষমা করে দিতেন না? আরে ওঠ পাগলি, বাবারা সবসময় সন্তানকে ক্ষমা করে দেয়। আমিও তোকে মাফ করে দিয়েছি মা, ওঠ। বাবা, আপু, আপু তুমি আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি আপু। আমি যদি তোমার ছোট বোন হতাম তাহলে কি তুমি আমাকে মাফ করতা না? না না, ঠিক আছে, আমি তো প্রতি কোনো রাগ করিনি, আমি মাফ করে দিয়েছি। বাবা, একটা খুশির খবর আছে। কি খবর মা? আপনি না বাবা দাদা হতে চলছেন, আর আপু তুমি ফুপি হতে চলেছো। শুন বাবু, আমার সন্তানের দায়িত্ব তোকে নিতে হবে। ঠিক আছে, সমস্যা নাই, শুনে খুশি হলাম। হাই মা।